শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বিটিভিতে নতুন করে নামে একটা অনুষ্ঠান করেছিলেন যে মানসিক বিকাশের ক্ষেত্রে যে বাচ্চাদের যে প্রতিভা, সেই প্রতিভাটাকে কিভাবে কাজে লাগানো যায়, তাদের জন্য কি করণীয়, সেটার জন্য আমরা একজন বিশিষ্ট স্কলার, যিনি পৃথিবীর বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং অধ্যাপনা করেছেন এবং রিসার্চ করেছেন, ডক্টর মাহাদি আমিনকে আমরা যুবদলের পক্ষ থেকে আমরা আজকে এখানে মুখ্য আলোচক বলেন, প্রধান অতিথি বলেন, সেটা আমরা নির্বাচিত করেছি। উনি শিশুদের সাথে আজকে খোলামেলা আলোচনা করবেন, আমাদের মূল প্রতিপাদ্য নিয়ে উনি বিশদ আলোচনা করবেন। জুলাই আগস্ট বিষয়ক যে গ্রাফিতি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল প্রায় 1000 জন, তাদের প্রত্যেককেই কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা আজকে পুরস্কার প্রদান করব। দু একটা কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শিশুদের জন্য ওনার অনেক ফিলিংস ছিল, ভালোবাসা ছিল। তিনি প্রথম বাংলাদেশে এখান থেকে প্রায় কয়েকশো গজ দূরেই কিন্তু শিশু পার্ক করেছিলেন। খুব সম্ভবত 1978 সালে শিশু পার্ক করেছিলেন। 1979 সালে উনি শিশু পার্ক করেছিলেন। তখন বাংলাদেশে কিন্তু শিশু পার্কের কোনো ধারণাই ছিল না, উনিই প্রথম করেছিলেন। সেই শিশু পার্কটিকে বিগত 15 বছর 7 মাস ফ্যাসিস্ট আওয়ামী সরকার অযত্ন অবহেলায় বন্ধ করে দিয়েছিল। কি প্রতিহিংসা এমন ছিল যেটা শিশুদের সাথেও তারা করেছিল। শিশুদের বিকাশের জন্য, মানসিক বিকাশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বিটিভিতে নতুন করে নামে একটা অনুষ্ঠান করেছিলেন। আজকে যখন নতুন করে আবার শুরু হচ্ছে অডিশন, এখন যে প্রতিযোগিতা বাছাই চলছে, আমরা যখন এখন দেখছি মুগ্ধ হচ্ছি আর চিন্তা করছি কি 15 বছর 7 মাস আওয়ামী ফ্যাসিস্টরা এই বাচ্চাদের, শিশুদের এই অনুষ্ঠান থেকে আমাদের বঞ্চিত রেখেছিল, শিশুদের মেধা বিকাশকে বন্ধ করে দিয়েছিল। আসলে তারা বাংলাদেশকে একটি জঙ্গলি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল এবং তারা সেটা প্রায় কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছিল।